কিছু এমন জাদু রয়েছে যা কোনোদিনও ঠিক হওয়ার নয়, আর ওই জাদুতে আক্রান্ত রোগীরা কোনো দিনই সুস্থতায় ফিরে উঠতে পারবে না। ওই জাদুটা কি এমন জাদু, আর ওই জাদুতে আক্রান্ত রোগীরা কেনই বা কখনোই সুস্থতায় ফিরে উঠতে পারে না, সেটি আপনি আজকের এই ভিডিওটি দেখলেই বুঝে যাবেন। এজন্যই মনোযোগ সহকারে ভিডিওটিকে আপনি বিন্দুমাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চলুন মূল বিষয়টির দিকে এগিয়ে যাই। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। আমি আপনাদেরকে একটা কথা বারবার বলে থাকি যে জাদুর পিছনে যত রকমের কলকাঠি নাড়াচাড়া করে সেটা হচ্ছে শয়তান। এই শয়তান কিভাবে ওই জাদুর কলকাঠিটা নাড়াচাড়া করে জানেন? উদাহরণস্বরূপ, যেমন আমরা মুসলিম, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান রয়েছে যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো রাসূল। এছাড়াও আমাদের বিশ্বাস রয়েছে কোরআনের প্রতি, নবীর হাদিসের প্রতি, আমাদের বিশ্বাস রয়েছে মরণের প্রতি, মরণের পরে যে আর একটা জগৎ রয়েছে আখিরাতের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি, কিয়ামতের বিচার দিবসের প্রতি। ঠিক তেমনি ভাবে শয়তান আমাদের মন মস্তিষ্কে এমন কিছু জিনিস ভরে দেয়, যেমন নাম্বার 1, আমরা অনেক সময় ভাবি যে জাদু ছাড়া জাদুর চিকিৎসা একেবারেই সম্ভব নয়। নাম্বার 2, আমি কোরআন পড়লে, কোরআন শুনলেও জাদু আমার থেকে যাচ্ছে না, জাদু আমার শরীর থেকে কাটছে না, নষ্ট হচ্ছে না। নাম্বার 3, কোরআনের চিকিৎসা যতক্ষণ আমি নিই, রুকিয়া দম যতক্ষণ আমি শুনি ততক্ষণ ঠিক থাকি, এটা বন্ধ হয়ে গেলে আবার যাকার তাই। নাম্বার 4, আমি অনেক ওঝা কবিরাজ তান্ত্রিক দেখালাম, কেউ বলছে জাদু, কেউ বলছে জিন, কিন্তু এই জাদুটিকে আমার শরীর থেকে কেউ হটাতেও পারছে না, জিনটিকে হাজিরও করতে পারছে না, জিনের আসর আমার শরীর থেকে যাচ্ছেও না। এই ধরনের গলত আকীদা, গলত বিশ্বাসগুলো যখন আমাদের অন্তরের অন্তঃস্থলে তীরের মতো গেঁথে যায়, তখন শয়তান আমাদেরকে নিজের কবজায় নিয়ে নেয়। তখন মহান আল্লাহর প্রতি যে তাওয়াক্কুল, ভরসা, বিশ্বাস, সেটা আমাদের অন্তরে আর থাকে না, যার কারণে সে কখনোই আর সুস্থতায় ফিরে উঠতে পারে না। কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি এই কোরআনকে নাজিল করেছি মুমিন বিশ্বাসী বান্দাদের জন্য রোগমুক্তি এবং রহমত স্বরূপ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বিশ্বাসী বান্দাদের জন্য বলেছেন, যখন কোন বান্দা শয়তানের কবজাতে চলে আসে, শয়তানের ওয়াসওয়াসাগুলো বদ্ধমূল করে দেয় অন্তরের অন্তঃস্থলে, তখন ওই আল্লাহর রহমতের প্রতি তার আকীদা, বিশ্বাস, ভরসাটা আর থাকে না, যে কারণে সে কখনোই আর ওই রোগ থেকে সুস্থতায় ফিরে উঠতে পারে না। এটাই হচ্ছে ওয়াসওয়াসি জাদু। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাসের ভিতরে বলেছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে দুইটা জিনিসে কুমন্ত্রণা দেয়, মানুষ শয়তান এবং জিন শয়তান। এই ওয়াসওয়াসার শিকার যখন কোনো বান্দা হয়ে যায়, আল্লাহর কাছে যখন সে সাহায্য না চায়, শয়তানি ওয়াসওয়াসায় ভুগতে থাকে, তার আকীদা, বিশ্বাস, ভরসাটি আল্লাহর প্রতি যখন উঠে যায়, সে তখন আর কখনোই এই ওয়াসওয়াসি জাদু থেকে সুস্থতায় ফিরে উঠতে পারে না।